আজ প্রায় 2 দিন পর রোদ উঠেছে, তাই ছাদে চলে আসলাম। কাপড় চোপড়ও মেলে দিলাম। আর সে দেখলাম আমি যে মেথির বীজগুলা ছাড়িয়েছিলাম সেগুলো অনেক বড় হয়ে গেছে। জানি না আর কিছুদিন পর মনে হয় তুলে শাক খাওয়া যাবে। যেমন আপনাদেরকে দেখাই গাছগুলা কত বড় হয়ে গেছে। এখানে কিছুটা আছে, আরো আছে। এখানে কিছুটা লাগিয়েছি, আছে জবা ফুলের গাছ। আর এই যে আপেল গাছের টবের নিচে অনেক বড় হয়ে গেছে না? বাট প্রবলেম হলো আমি চলে যাচ্ছি খুলনাতে, কজ শীত পড়েছে। মা বারবার করে বলছে যে খুলনাতে আয়, পিঠা টিঠা বানাবো। সো অসুবিধা নেই, আমি শাশুড়ি মাকে বলে দিব যে কিছুদিন পরই শাক খাওয়া যাবে, এটা তুলি। সো মাকে বলে দিব যে শাকগুলো তুলে নিতে, রান্না করে ফেলতে। মেথির শাক অ্যাকচুয়ালি পাওয়া যায় না, খুব একটা বাজারে উঠে না। সো মেথির শাক খেতে খুবই মজা লাগে। আর তার থেকেও বেশি এক্সাইটেড থাকি আমি, এগুলা বীজ ছাড়িয়েছি, গাছগুলা দেখতেও বেশ কিউট লাগতেছে। এটাই তো, দেখতে বেশ কিউট লাগে। ওকে, তো এতটুকুই বলার জন্য এসেছিলাম। আর হ্যাঁ, আপনারাও কি বাড়িতে এরকম মেথির বীজ ছাড়িয়ে শাক করে খাওয়া হয়? ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। বাই। আমাদের ছাদে যতগুলো গাছ আছে ফুলের গাছ, তার থেকে আমার সব থেকে বেশি পছন্দের হচ্ছে এই ফুলের গাছটা। এটা কত কিউট দেখতে। এই ফুলের নামটা আমার এখন মনে পড়তেছে না। গাছে খুব একটা পাতাও হয় না, শিকড়গুলো ওইরকম। এর মধ্যে একটা তুলসী গাছের চারাও হয়েছে। এই ফুলটাও কিউট লাগে। অনেকগুলো ফুল হয়েছে, গোলাপও হয়েছে। গোলাপ অনেকগুলাই হয়েছিল, বাট ঝরে গেছে সব। ওই যে আমার মেথির শাক ওখানেও আছে, এখানেও কিছু ছাড়িয়েছিলাম। এই যে আমার অবশিষ্ট কিছু মেথির শাক আজকে এই টব থেকে তুলে নিলাম। আর এই যে বাকিগুলো সব চড়ুই পাখিতে খেয়ে গেছে। অবশিষ্ট যেগুলো ছিল টবে, সেই টব থেকে এগুলো আজকে তুলে নিলাম আমি।